হ্যালো বন্ধুরা, যারা শ্রীরামপুরের কাছে থাকো তারা কিন্তু চলে এসো অবশ্যই শ্রীরামপুরে 25 ডিসেম্বর। আর যারা দূরে থাকো তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপভোগ করো। এই দেখো, এখানে সান্তা দাদুকে দেখে ভেবেছিলাম আমি এটা সত্যিকারের একটা মানুষ, তারপরে দেখলাম এটা কিন্তু পুতুল। এখান থেকে কিন্তু আমাদের লাইটিং সজ্জা শুরু হয়েছে। এছাড়াও তোমরা প্রথমেই দেখলে আমাদের শ্রীরামপুর পৌরসভাকে খুব সুন্দর আলোর মেলায় সাজানো হয়েছে। আর এই যে আলোটা শুরু হয়েছে পুরো শ্রীরামপুর স্টেশন রোড ধরে, এনএস এভিনিউ ধরে, সম্পূর্ণ শ্রীরামপুরের মেন যে মার্কেট সেখান থেকে পুরোপুরিভাবে কোর্ট এবং তার সাথে চার্চ পর্যন্ত সাজানো হয়েছে। আর এত আলোর মেলা, এত খাবারের দোকান, নানা রকমের দোকান দেখে এই স্নোম্যানের মতো আমারও মাথাটা ঘুরছিল। আসলে শ্রীরামপুরে এটা প্রথমবার। এমনি আনন্দ করে সাজানো হয় ঠিকই, কিন্তু এতটা সুন্দরভাবে কখনোই নয়। বলবো পুরো দ্বিতীয় পার্ক স্ট্রিট। মাঝে মাঝে তো মনে হচ্ছিল পার্ক স্ট্রিটেও এত আলো আমি দেখিনি কোনো সময়। তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের দোকান এবং তার সাথে সাথে মানুষের ঢল, গান এবং তার সাথে ফাংশনও রয়েছে। আর এই দেখো, এই মাঝে মাঝে পেয়ে যাবে এইরকম মডেল যেখানে তোমরা সেলফি, ফটো সবই তুলতে পারবে। আমি চারিপাশটা ঘুরিয়ে দেখছিলাম যে আমার সামনে পিছনে শুধু আলো আর আলো, মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছিল। তো তোমরা যারা 25 ডিসেম্বর এখনও ঠিক করতে পারোনি কোথায় যাবে তারা কিন্তু চলে আসতে পারো। আর রাস্তার মাঝে মাঝে পেয়ে যাবে এইরকমভাবে স্পাইডারম্যানকে, কোথাও বা স্নোম্যানকে। আর এই দেখো, এরকম বড় বড় গাছ দেখার মতো, মানে মন ভরে যাওয়ার মতো। আমি পুরো অবাকই হয়ে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা, যাচ্ছি, কি সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ভীষণ সুন্দর লাইটিং হয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। দাঁড়াও এখনও রয়েছে শ্রীরামপুরের মিশনারিজ অফ চার্চের ভেতরকার সুন্দর সাজানো দৃশ্য। তার সাথে সাথে সামনে কত রকমারি আয়োজন করা হয়েছে সেই দৃশ্য। তাছাড়াও কোর্টের মাঠের সামনে বিশাল ফাংশন এক সপ্তাহ ধরে চলবে, সবই তোমাদের সামনে শেয়ার করবো। এই দেখো গাছ, এই দেখো গাছ, কত দোকান বসেছে চারপাশে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের প্রাণের শহর শ্রীরামপুর, দ্য হেরিটেজ সিটি আখ্যায় ভূষিত হয়েছে এবং তাই জন্য এই বছর থেকে প্রথম বছর 2024-এর 25 ডিসেম্বর উপলক্ষে এত সুন্দর পুরো পার্ক স্ট্রিট, একদম দ্বিতীয় পার্ক স্ট্রিট যাকে বলে। তো আমরা খুব হ্যাপি যে আমরা শ্রীরামপুরের নিবাসী, এটার জন্য আমরা গর্বিত। শুধু হ্যাপি নয়, আমরা প্রচণ্ড গর্বিত। ওয়াও, ওই দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি, এখনো সিনেমার সাথে अभी शुरू हुआ है दोस्तों। শ্রীরামপুরে কেন এই ধরনের আয়োজন তোমাদের একটু জানাই। প্রতি বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে যে বড়দিন উৎসবের সূচনা হয়, সেভাবে এবছর শ্রীরামপুরে ক্রিসমাস পালন করা হচ্ছে। পুরো প্রতিনিধিরা জানাচ্ছেন শ্রীরামপুর শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং জেমস ওয়াট, শ্রীরামপুরের এই ত্রয়ী ভারতবর্ষের শিক্ষা নবজাগরণ ঘটিয়েছিলেন। তারা এই শ্রীরামপুরেই কিন্তু থেকে কাজ করেছিলেন এবং এশিয়ার প্রথম মহাবিদ্যালয় তারাই শ্রীরামপুরে স্থাপন করেছিলেন, যার বর্তমান নাম শ্রীরামপুর কলেজ। এই শহর থেকেই প্রথম বাংলার হরফ তৈরি হয়, ছাপাখানা তৈরি হয়। এই শহর থেকেই সমাচার দর্পণ এবং দিগদর্শন নামে দুটি বাংলা সংবাদপত্র প্রকাশ হয়। যা এক কথায় বলা যেতে পারে যে ভারতের সংবাদপত্র জগতের আতুরঘর হলো এই আমাদের শ্রীরামপুর। রয়েছে ইউনেস্কো স্বীকৃত সেন্ট ওলাফ চার্চ। রায়ঘাটও দেখো, এখানে লেখা আছে আই লাভ শ্রীরামপুর। এই কারণে মানুষকে মেতে ওঠার জন্য কলকাতার পার্ক স্ট্রিটের মতো এবছর শ্রীরামপুরেও ক্রিসমাস কার্নিভেলের উদ্যোগ নিয়েছে পুরসভা। শ্রীরামপুর শহরে 400 বছরের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বড়দিনের উৎসব বা কার্নিভেল পালন করা হবে। এখানকার ডার্নিস টারবান সেন্ট ওয়ালফ চার্চ, চেসায়ার হোম চার্চ ছাড়াও এশিয়ার প্রাচীনতম শিক্ষাকেন্দ্র শ্রীরামপুর কলেজ, ড্যানিশ গভর্নর বিল্ডিংকে সামনে রেখে এই উৎসব পালন করা হচ্ছে। এছাড়াও শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, মন্দির, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। তাই তো শ্রীরামপুরকে আখ্যা দেওয়া হয়েছে হেরিটেজ সিটি। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম চার্চের কাছে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক চার্চের দিকেই। দেখো, চার্চের সামনে থেকে শুরুতে একটা বড় গেট করা হয়েছে, আর যত এগোবে তত কিন্তু আলোর সৌন্দর্য আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। চোখ পুরো আমাদের ধাঁধিয়ে যাচ্ছিল। প্রতি বছরই চার্চকে সাজানো হয়, তবে এতটা সুন্দর করে নয়। এবার যেন একদম শ্রীরামপুরের চার্চকে নতুন রূপে দেখতে পাচ্ছি। বুঝতে পারছিলাম না পার্ক স্ট্রিট না অন্য কোনো জায়গা, না এটা শ্রীরামপুর। তো দেখো এখানে কি সুন্দর স্লেজ গাড়িতে টানার জন্য যে হরিণ, দুজনে চুপ করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চার্চে মাঝখানটা দিয়ে চার্চ দেখা যাচ্ছে, এত ভালো লাগছে।
বন্ধুরা এবার আমাকে ভয়েস ওভার করতেই হলো, তার কারণ হচ্ছে পাশেই ফাংশানে দেখতে পেলে যে বিশাল ফাংশানের আয়োজন করা হয়েছে, সেখানে এত জোরে জোরে গান হচ্ছিল যে আমার কপিরাইট চলে আসতে পারবে। তাই অগত্যা তোমরা প্রাকৃতিক দৃশ্যটাই দেখো আর আমার বক বক শুনে যায়। দেখো গাছের মধ্যে কত স্টার্স, কত বেলস লাগানো হয়েছে। তো এরপর আমরা এগিয়ে যাব, তবে শুধু চার্চই দেখাবো না, চার্চের সামনে আরও কী কী আয়োজন করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, কি সুন্দর লাগছে দেখো। আজকে প্রথম দিন ছিল তাই কিন্তু ভিড়টা কম। তোমরা কিন্তু আজকে এলে বা 25শে ডিসেম্বর থেকে এলে প্রচুর ভিড় পাবে। এই দেখো একজন দাদা কিন্তু এখানে জাগলিং করছে, এখানে জাগলারও রাখা হয়েছে। পাশ দিয়ে দেখো পাতলু নিজের মনে করে ঘুরে বেড়াচ্ছে। এখানে পাতলু, ছোটা ভীম, সান্তা দাদু রাস্তায় এবং এই গির্জার সামনে যেখানে সেখানে ঘুরে বেড়াতে দেখতে পাবে, বেশ মজার বিষয়। তাছাড়া ছিল টেডি বিয়ার, নানা রকম সবাই কিন্তু সেজে আরও উৎসবের মুহূর্তগুলোকে সুন্দর করে তুলেছিল। এদিকে কিন্তু সান্তা দাদু তার 2 হরিণ আর ক্রিসমাস ট্রি নিয়ে বর্তমান। তো এখানে সবাই মিলে বাচ্চারা সব এই মডেলদের সাথে ফটোও তুলছিল। চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এটা কিন্তু শ্রীরামপুর চার্চের সামনে সুন্দর একটি ফোয়ারা, যেটা অনেক বছর ধরে এটা তৈরি করা হয়েছে, কিন্তু আলোর মেলা এটা আরও সুন্দর হয়ে উঠেছে। আমার ছেলে একটু সান্তা দাদুর সাথে আর ভীমের সাথে ছবি তুলে নিল। এরপর চলো আমরা যাই চার্চের ভেতরে। তো এইখানে দেখতে পাবে সুন্দরভাবে প্রভু যিশুর জন্মটাকে দেখানো হয়েছে পুতুলের মাধ্যমে। এই জিনিসটা চার্চে প্রতি বছরই করা হয় এবং এটা দেখতে এত সুন্দর লাগে না, প্রতি বছরই খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো হয়। এরপর আমরা চার্চে ঢুকে গেছি, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে অপেক্ষায় রেখে দিয়েছিলাম। আসলে কোনোটা বাদ দিয়ে দেখাতে ভালো লাগছিল না, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছিল, তাই জন্য চার্চের ভেতরে ঢুকতে একটু দেরি হয়ে গেল। তো চলো দেখো, এখানে দেখো ক্রস, ক্রিসমাসের যে যীশু খ্রিস্টের ক্রস সেটাও রয়েছে। আর এই দেখো এখান থেকে এত সুন্দর চার্চটা লাগছে, প্রত্যেকটা যে এই চার্চের পবিত্র যে সুন্দর প্রেয়ারের জায়গাটা সুন্দরভাবে ফুল দিয়ে প্রতিটা সিটের সামনে কিন্তু সাজানো হয়েছে এবং প্রেয়ারও হবে, প্রতিদিনই প্রেয়ার হয় এবং 25শে ডিসেম্বর একদম সুন্দরভাবে অন্যরকমভাবে প্রেয়ার হবে। আর এই হচ্ছে চার্চের একদম সামনের জায়গাটা। দেখো সামনে থেকে পেছনে পুরো ভালো করে তোমাদেরকে দেখাই, বেশ মনে একটা শান্তি সৃষ্টি হয় এই ধরনের জায়গায় এসে, যে কোনো পবিত্র স্থানে এসে, তাই না? দেখো এটা পেছন থেকে আমি পুরো সামনের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি, কি সুন্দর লাগছে তাই না? তবে আমাদের এখানে চার্চে কিন্তু প্রভু যিশুর মূর্তি নেই। আর দেখো এটা চার্চের বাইরের অংশটা, বাইরে মাঠ আছে একটা চার্চের। এখানে কিন্তু দেখো পুরো চার্চটাকে পেছন দিক দিয়ে আলোতে সাজানো হয়েছে। আর এদিকে যে দোকানগুলো দেখছো এগুলো কিন্তু 25শে ডিসেম্বর থেকে বসে যাবে। তো চলো চার্চের বাইরে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এরপর একটু ঘোরাঘুরি করলাম, যেতে মনই চাইছিল না। আর আমার ছেলে তো খালি একবার মোটু পাতলুর সাথে একবার ভীমের সাথে এই করে যাচ্ছিল। তো আমিও ততক্ষণে আমার ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম, মনে ছিল আরও ভিডিও তুলি, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এরকম মনে হচ্ছিল। তো চলো এবার দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা ফাংশনের সামনে। বিশাল আয়োজন করা হয়েছে, অনেক নামি দামি গায়করা এখানে আসবেন, অনেক নামি দামি শিল্পীরা কিন্তু এখানে প্রতিদিনই আসবেন। এই উৎসবটা শুরু হয়ে গেছে 22শে ডিসেম্বর থেকে এবং প্রত্যেক দিনই ভালো ভালো সমস্ত যে শিল্পীরা রয়েছেন তারা আসছেন। তাছাড়াও আরও নামি দামি লোকেরাও কিন্তু আসছেন এবং বিশাল এখানে কিন্তু আয়োজনও করা হয়েছে তার জন্য। তো তোমরা কিন্তু আসতে পারো, বেশ ভালো লাগবে। শুধু আলো দিয়ে ঘুরে চলেছি, শুধু আলো আর আলো। ভিডিওটা এখানে শেষ করে এরপর একটু খাওয়া দাওয়া করবো, মজা করবো। এই কদিন তো চলবেই, তো তোমরা অবশ্যই শ্রীরামপুরে এসো, দেখে যাও, অবশ্যই ভালো লাগবে আমাদের প্রাণের শহর শ্রীরামপুর। আজকের মতো না।